লালমোহনে মরণফাঁদ ডাকবাংলো ব্রিজ। অতিরিক্ত উচ্চতায় প্রতিনিয়ত দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। ভোলার লালমোহনে অতিরিক্ত উচ্চতা ও ত্রুটিপূর্ণ কাঠামোর কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে ওয়েস্টার্ন পাড়ার ডাকবাংলো ব্রিজ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্ব বরণ করছেন পথচারীরা। এই ঝুঁকিপূর্ণ ব্রিজটির দ্রুত সংস্কার এবং নিরাপদ চলাচলের দাবিতে এবার ঐক্যবদ্ধ হয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা। রবিবার ২১ জুন সকাল 10:30টায় ডাকবাংলো ব্রিজের উপর ওয়েস্টার্ন পাড়া এলাকাবাসীর ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর নয় দুর্ঘটনা, চাই নিরাপদ সেতু দাবিতে মুখরিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ সহ স্কুল মাদ্রাসার শত শত শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেতুটি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। সেতুর অদূরেই দেশের অন্যতম বিদ্যাপীঠ লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজারো শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হতে হয়। পর্যাপ্ত নিরাপত্তার রেলিং ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ইতোমধ্যে এখানে একাধিক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানববন্ধনে অনতিবিলম্বে ব্রিজটির উচ্চতা কমিয়ে জনবান্ধব ও নিরাপদ সেতুতে রূপান্তর করার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও তীব্র ও শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। সরকার কাজ করে জনগণকে নিয়ে, আর জনগণের কল্যাণেই সরকার কাজ করে থাকে। বিগত গভর্নমেন্ট আমাদের কল্যাণে কাজ করতে যে আজকে আমাদের সেটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই ব্রিজের কারণে ঐতিহ্যবাহী লালমোহনের সবচেয়ে বড় বিদ্যাপীঠ লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার ঐতিহ্য, লালমোহন পৌরসভার সর্বস্তরের জনসাধারণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, যেখানে বছরে 2বার তারা ঈদের নামাজ পড়েন, সেই ঈদগাহ মাঠ, তারপরে আমাদের ডাকবাংলো, খাদ্য গুদাম, এগুলো সব অচল হয়ে পড়েছে। এমনকি সর্বস্তরের জনগণের কাছে আজকে এই ব্রিজ আমার জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলা জামাতে ইসলামীর আমির মৌলানা আব্দুল হক। অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনা ছিল, কিন্তু আমরা আশাবাদী ছিলাম এই ব্রিজ হওয়ার পরে আরো চমৎকার এবং সুন্দর হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ব্রিজটার উচ্চতা সহ বাজারের সাথে সমন্বয় না থাকার কারণে দৈনন্দিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও এখান থেকে একটা লরি সম্ভবত একটা দোকানের মধ্যে ঢুকে গেছে, প্রতিদিনই সমস্যাগুলো ঘটছে। আর পাশাপাশি বাজার থেকে পশ্চিম যে অঞ্চলটা ওয়েস্টার্ন পাড়া, এখানে একটা লালমোহন কামিল মাদ্রাসা আছে, ডাকবাংলো আছে, খাদ্য গুদাম আছে, পাশাপাশি ঈদগাহ মাঠ আছে। এছাড়াও নাজিরপুর যে লঞ্চ ঘাট, সেখান দিয়ে দৈনন্দিন শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী এখান থেকে যাতায়াত করে। সকলের যাতায়াত সহ ওয়েস্টার্ন পাড়া সহ বাজার ব্যবসায়ী সহ আমাদের যে দুর্ভোগটা, আমরা এখানে যারা ওয়েস্টার্ন পাড়া যে হাজার হাজার যারা আমরা বাড়ির মালিক আছি, আমরা যারা আছি বসবাস করছি, আমরা দুর্ভাগ্য আমরা ছোটখাটো একটা রিক্সা নিয়েও সেখানে যাইতে পারছি না। চৌরাস্তার মোড় থেকে কোনো গাড়ি পশ্চিম দিকে যায় না। ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ আমজাদ হোসেন আলম। তো আমি একদিন একটা অ্যাক্সিডেন্ট দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি। আল্লাহ বোধহয় 1 সেকেন্ডের জন্য ওই মেয়েটাকে আল্লাহ, ছোট একটা বাচ্চারে আল্লাহ বাঁচাইছে। কেমনে বাঁচাইছে আমার মনে হয় ফেরেশতা উঠিয়ে নিয়ে গেছে ভাই। সেদিনে আমি মনে মনে একটা পরিকল্পনা করেছিলাম যে একটা মানববন্ধন করব, এবং স্পিকার টিউনো সাহেব দাওয়াত দিয়েছিলাম। টিউনো সাহেব কিছুক্ষণ আগেও বলছিল তা আসবে, এখন কাজে যাবে পড়ছে, সেই জন্য সে আসতে পারতেছে না। ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার সেলিম। ঢুকে না, যার কারণে আজকে লালমাদার মাল পরিবহনে অনেক টাকা বেশি, সেই টাকা কারা দেয়? এই লালমোহন উপজেলার জনগণ। ব্যবসায়ীরা কিন্তু লস দিয়ে কিন্তু ব্যবসা করে না, কিন্তু টাকা আসে আমার উপরে। ওইটা আমাদের জন্য একটা মরণ ফাঁদ ব্রিজ হয়েছে। এবং ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কবির মিয়া, পৌরসভা জামাতে ইসলামীর আমির মৌলানা নিয়াজ মাহমুদ, কাজী সাইফুল্লাহ, মাদ্রাসার অধ্যাপক মৌলানা ফিরোজ মাহমুদ এবং সাংবাদিক শাহিন কুতুব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।